নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্রিস উইথ অ্যাডভেঞ্চারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে ট্রেনে করে হাওড়া জংশন থেকে আপনারা কিভাবে হরিদ্বার পৌঁছবেন এবং হরিদ্বার থেকে কিভাবে আপনারা সোনপ্রয়াগ যাবেন। মেনলি টোটাল ভিডিওটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি প্রধান জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ দর্শনের প্রথম পর্ব। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে এই সমস্ত ভিডিওগুলি আপনারা সহজেই দেখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে কিছু ট্রেনের তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। এই তথ্যে আপনারা সমস্তটাই পেয়ে যাবেন। কত কি ট্রেনের ফেয়ার, সপ্তাহে কদিন ছাড়ে এবং কতক্ষণ সময় লাগে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের এই কেদারনাথ ট্যুর প্ল্যানটি করতেই পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। মে মাসের শেষের দিকে খুলে যায় কেদারনাথ মন্দিরের কপাট এবং ভিড় জমে দর্শনার্থীদের। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা শুরুতেই যাবেন, তাহলে অবশ্যই ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখুন, অন্যথায় আপনাদের সমস্যা হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো রেজিস্ট্রেশন। অনলাইন পোর্টাল উত্তরাখণ্ড ট্যুরিজম থেকে আপনারা এই রেজিস্ট্রেশন করতে পারবেন। অফলাইনও হয়। এই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সাথে আমি পরবর্তীকালে শেয়ার করে দেব। এগারো 11,755 ফিট উচ্চতায় অবস্থিত এই কেদারনাথ মন্দিরে টেম্পারেচার খুবই কম থাকে, সুতরাং আপনাদেরকে অবশ্যই শীতকালীন পোশাক আনতে হবে। হরিদ্বারে যদি আপনারা খুব সকালে পৌঁছে যান, তাহলে ওই দিনই বেরিয়ে পড়ুন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আপনাদের একটা দিন বাঁচবে। এবং যদি আপনারা আগে থেকেই প্ল্যান করে আসেন যে হরিদ্বারে একদিন থাকবেন, সেক্ষেত্রে তো আরোই কোনো সমস্যা নেই। আপনাদের ট্রেন জার্নি কিছুটা রেস্টও হবে এবং মাইন্ড ফ্রেশ করে আপনারা পরের দিন সকালে বেরিয়ে পড়তে পারবেন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা বালাজি ট্যাক্সি সার্ভিস থেকেই একটি 4 সিটার গাড়ি বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 6,000 টাকা। আপনারা চাইলে এখান থেকেও গাড়ি বুক করতে পারেন। আমি ডেসক্রিপশানে আরও কিছু গাড়ি বুকিংয়ের নাম্বার প্রোভাইড করে দেব এবং আপনারা এখান থেকেই বাসও বুক করতে পারেন। আপনারা চাইলে শেয়ারও আসতে পারেন। শেয়ার যেই গাড়িগুলি রয়েছে, আপনাদের পার হেড খরচ হবে 1100 টাকা এবং আপনারা যদি একটি 10 সিটার গাড়ি বুক করেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ওই 9,000 থেকে 10,000। রাশ অনুযায়ী এই সমস্ত ভাড়া ওঠানামা করে, সুতরাং আগে থেকে ভালোভাবে কথা বলে গাড়ি বুক করুন। এবং আপনারা যদি বাসে ট্রাভেল করেন, সেক্ষেত্রে বাসের পার পার্সন অনুযায়ী ভাড়া হলো 700 থেকে 800 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 228 কিলোমিটার। এই টোটাল ডিস্টেন্স আমাদের কমপ্লিট করতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। এবং যেই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা যাব, সেটি হলো NH7 এবং NH107। যাত্রাপথে আমরা অতিক্রম করব ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী, ফাটা, দেন সোনপ্রয়াগ।
এই টোটাল যাত্রাপথটি কভার করতে করতে আমরা রাস্তায় অনেকগুলি দর্শনীয় স্থান পাব। আপনারা চাইলে যদি প্রাইভেট ট্যাক্সি করেন অবশ্যই সেই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখবেন। তার মধ্যে অন্যতম প্রধান হলো সঙ্গম পয়েন্ট, যেটি রয়েছে রুদ্রপ্রয়াগে, এবং এরপর রয়েছে ধারে দেবী মন্দির। তো আপনারা অবশ্যই এই দুটি জায়গা ঘুরে যাবেন। আকাশ বিস্তৃত এই সাদা তুলোর ন্যায় মেঘেদের আনাগোনা, সঙ্গে রয়েছে বহু দূর পর্যন্ত বিস্তৃত এই পাহাড়মণ্ডলী, সাথে রয়েছে সবুজ গাছগাছালি, সমস্ত মিলেমিশে যেন নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এক রূপকথার জগতে, যেখানে আমাদের স্বয়ং মহাদেব বিরাজ করে। সোনপ্রয়াগে পৌঁছে ওই দিন রেস্ট করুন, পরের দিন বেরিয়ে পড়ুন ট্রেক করতে। তো পরের ভিডিওতে থাকছে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ট্রেকিংয়ের ভিডিও। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই সমস্ত ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।